আপনি খালি কোপায়া যাইবেন আর আমি বইয়া বইয়া দেখুম। আমি কইলাম মোটে ওই মাইয়া না। शादी मुबारक रे। তুই তুই না তুমি। কি হ পিটুর ঘর কোনটা আমারে দেখা দেন, ওই ঘরে ঢুকুম। টুকুম কইলে হয়ে গেল? হ্যাঁ, বাইরে বাইর থেকে বাইরে করতেছি। কিসের বাড়ি থেকে বাইর হইব? আপনি যদি আপনার মাইজা পোলার বউরে ঘরে উঠাইতে পারেন, আমারে কেন উঠাইবেন না? আপনার পোলা পিটু আমারে 3 মাস আগে বিয়া করছে। এতদিন কিছু কই নাই কারণ আপনি আপনার মাইজা পোলার বউরে বাড়িতে তুলতেছিলেন না। ওহন তো আমি আর ছাইরা দিমু না, আমারে জায়গা দেওয়ানি লাগবে। এই জায়গা তোর বাপ দিয়ে ছুঁয়ে গেছে, বাইরে বাইর থেকে বাইরে করতেছি বাইরে। কি তুই ব্যাগ লয়ে আমগো বাচ্চা আইছিস কি লিগা? পিটু আমারে বিয়া করছে। পিটু তোর বিয়া করছে, কাবিন নামা দেখা। কিসের কাবিন নামা দেখাইবো? আপনি যখন আপনার বউরে নিয়ে এই বাড়িতে ঢুকছিলেন, কাবিন নামা লগে নিয়ে ঢুকছিলেন? তো বড় বিয়াদব, মুখে মুখে তর্ক করতেছে। ওরে ভালো করে ভাইয়া নাকি বেদবি করবো না, করবো নাকি? এই সাবধানে কথা কইবেন কইলাম, একবারে মুখ ভাঙা ফেলামু। কারে আপনি খারাপ ঘরের মাইয়া কোন? হ্যাঁ এই তোর খারাপ করে ভাই কোমরা কি কোমরা? তোর মাথায় করে নাচুম নাকি? তোর বাপে প্রথমে একটা করতে, তারপর দুইটা বিয়া করতে, কিছু কইছি? আপনার বাপে কয় বিয়া করছে? আপনার বাপেও তো 2 বিয়াই করছিল। কি অহন মুখ কাসুমুসু করেন কিসের লেগা? কি মনে করছেন আপনি খালি কোপায়া যাইবেন আর আমি বইয়া বইয়া দেখুম? আমি কইলাম মোটে ওই মাইয়া না। 1 কোপ দিলে 10 কোপ খাইতে হইব। ভালো চান তো পিটুর ঘর দেখা দেন। আগে পিটু আইবো, তারপর তোরে ঘরে ঢুকতে দেবো। ফোন দে পিটুরে। কেন আমি কেন পিটুরে ফোন দিব? আমার তো ঠেকা পড়ে নাই। আপনাকে ঠেকা থাকলে পিটুরে ফোন দিয়া নেন। তাহলে পিটু তোর লাগাইলো না কে? আমি হেরে আইতে মানা করছি কারণ আপনাকে ব্যাবাকটির লেগা আমি একলাই যথেষ্ট। ওই কি করলি তুই? হ আপনাকে ঠেকা থাকলে পিটুরে ফোন দেন, আমি ফোন দিতে পারুম না। আমারে পিটুর ঘর দেখা দেন। ফোন দিছি পিটুরে, কথা করতি। অ্যাকশন। রে মিঠু ভাই নাকি তোকে বাড়িতে এসেছিল? হ্যাঁ জানুর ব্যাপারে কথা বল। মুখে ঝাড়ু মানুষ নাই? বয় না বসুম না। আচ্ছা মিঠু ভাই কি নিজ থেকে আইছিল নাকি তুই তার আইতে কইছিলি? নিচ থেকে আইছিল। আমরা জানি জানুর পিছনে না লাগি, সেই কথাই কইতে আইছিল। তারপর তুই তারে কি কইছস? কিছুই কইনি। কেন কিছু কস নাই? আমগোর প্ল্যানের কথা মিঠু ভাইরে কইতে পারস নাই? ও নাকি মিঠু ভাইরে দেখা ইমোশনাল হয়ে গেছিলি? ইমোশনাল হয়ে পড়ুম কেন? শোন তোর চেহারা দেখেই বুঝা যাইতেছে যে মিঠু ভাইরে দেখে তুই ইমোশনাল হয়ে পড়ছিলি। বেশি বুঝিস না তো। প্ল্যানের কথা আগে থেকে কইলে প্ল্যানটা কার্যকর হইতো না, মিঠু ভাই আটকায় দিত। আমরা যা করুম গোপনে করুম, কেউই জানবো না। জানলেও কোনো সমস্যা ছিল না। চল ঘরে গিয়ে বসি। না অহনো পড়তে বই নেই, বাড়িতে গিয়ে পড়তে হইব। মিঠু ভাই নাকি এবারও পাশ করতে পারবো না। ওটা ভালো করেই জানি। হ্যাঁ এইবার না জীবনও পাস করতে পারবো না। ডিগ্রি পাস করা এত সহজ না, পাস করতে গিলু লাগে, তার মাথায় কোনো গিলু নাই। আচ্ছা শোন, টুটু ভাইয়ের খবর জানোস? তার এখানে কি ঘাড়ার মায়া দেখা হইতাছে? কি কইতেছস? খানার মাইয়া কেন? তো কি করব, ধলা সামনের মায়া তোর তারে বিয়া করব না, কাইল্লা মাই তো দেখা লাগবো। এমনি করে কথা কইতেছস কেন? কেন তোর কি খুব গায়ে লাগতেছে? ভাসুর মনে করতেছস তারে? মেয়েছে খারাপ করবি না তো। একটা মানুষের নিয়ে তুই খারাপ মন্তব্য করবি? মানুষটা খারাপ হইলে না কথা আসছিল। টুটু ভাই তো ভালো মনের মানুষ, তারে নিয়ে হইছে যাইতেছি আমি। তাই কর, থাকলে আরো ঝগড়া হইব। কি কইলি? কথা কিন্তু ভালো লাগলো না। না ভালো লাগলে তো কিছু করার নাই, এমনিতে মন মেজাজ খুব খারাপ আছে।